দুই রকমের হয়। একটা হচ্ছে ইন্ডাকশন, যেটা আমরা খুব পরিচিত নাম যে ইন্ডাকশন কুকার। ইন্ডাকশন কুকার একটা, আর একটা ইনফ্রারেড কুকার। আচ্ছা, আপনি এটা যেটা দেখাচ্ছেন এটা কি কুকার? এটা হচ্ছে ইন্ডাকশন কুকার। নর্মাল যে ইলেকট্রিসিটি হয় সেখান থেকে আপনার 80% কস্ট সেভ করবে, আপনার 90% এনার্জি সেভ করবে, 70% ফাস্ট কুক, আপনার রান্নাটা 70% অন্যান্য চুলা থেকে তাড়াতাড়ি হবে। অটো মেনু কিন্তু দেওয়া আছে, যেমন আপনি ওয়াটার বয়েল করবেন, আপনি ওয়াটার বয়েলে চলে যান ফাংশনে গিয়ে, ওয়াটার বয়েলে কত টেম্পারেচার, কত আপনার ওয়াট হলে সুবিধা হয় সে অটোমেটিক্যালি নিবে। একইভাবে আপনি ডিপ ফ্রাই করতে চাইলে, মিল্ক বা চা করতে চাইলে, স্যুপ করতে চাইলে, স্টিম করতে চাইলে, যে কোনো কিছু আপনি যদি করতে চান আপনি এখানে অটোমেটিক্যালি সেই জিনিসটা করতে পারবেন এখানে। ধরেন এইটাখানে কিন্তু এই যে পুরো হিটারটা কিন্তু জ্বলতেছে, আর এইটার ক্ষেত্রে যেটা হয় পাতিলের তলাটা শুধু গরম হবে, পাতিলটা আর গরম হবে, বাইরে কোনো কিছুই গরম হবে না, সেক্ষেত্রে হচ্ছে তাপের অপচয় হবে না। 5 বছর কয়েল পুড়ে গেলে চেঞ্জ পাবেন, আর 10 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি থাকবে। 10 ইয়ার্স মধ্যে কোনো প্রবলেম না, সার্ভিস ফ্রি পাবেন। আর ওয়ারেন্টি কার্ডটা অফিসিয়াল লিখে আছে, অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক চুলা। কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইসে ব্র্যান্ডের ইলেকট্রিক চুলা কিনতে পারবেন এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এইখানে কিন্তু কয়েকটা মডেল রাখা আছে, তবে স্পেশালভাবে কিন্তু আজকে এই মডেলটা দেখাবে। এখানে আপনারা দেখতেছেন অনেকগুলো মডেল রয়েছে। এই পাশে রয়েছে সার্ভো, এই পাশে রয়েছে মিয়াকো, এই পাশে দেখেন আপনারা কিন্তু মিয়াকোর কিন্তু অনেক মডেল কিন্তু দর্শক আপনারা দেখছেন। এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে বাবু ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আসলে এটা মিয়াকোর শোরুম, সবাই আমরা পরিচিত, খুবই পরিচিত। তবে আপনার এখানে দেখতেছি মিয়াকোর অনেকগুলা ইলেকট্রিক চুলার মডেল রেখেছেন, এর কি কোনো ডিফারেন্ট কারণ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। কারণ হচ্ছে মিয়াকো কিন্তু প্রতিনিয়তই মডেল চেঞ্জ করতেছে। আচ্ছা, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু রুচি চেঞ্জ হয়। আপনি কিন্তু প্রত্যেকদিন কিন্তু একই সবজি বা একই খাবার কিন্তু খাবেন না, একটু ডিফারেন্ট কিন্তু আপনি খাবেন। আচ্ছা, তো এই জন্য মিয়াকো কিন্তু এটাই চিন্তা করে যে আপনি ডিফারেন্ট টেস্ট বা ডিফারেন্ট মডেল, একই মডেলকে আবার দেখা গেছে একটু লুক চেঞ্জ করে আনতেছে। তার কারণ হচ্ছে যাতে আপনার নেওয়ার আগ্রহটা কমে না যায়। ওকে, আমরা একই লুকের প্রোডাক্ট বারবার করলাম তা কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। না, অবশ্যই মানুষ একটু সময়ের সাথে প্রযুক্তির আধুনিকায়ন চায়। এরপর হচ্ছে কি আপনি কিন্তু মার্কেটেও কিন্তু আপনার কম্পিটিশন হয়ে গেছে, সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে হয়। আচ্ছা, তো মিয়াকো কিন্তু নতুনত্ব যেটা আসে সেটা নিয়ে আমরা কথা বলি। তো আজকে যে চুলাটা নিয়ে আমরা কথা বলবো, স্পেশালি আজকে আমরা এই মডেলটা নিয়েই কথা বলবো। মিয়াকোর কিন্তু আপনি এর আগে অনেকগুলো মডেল আপনারা পেয়েছেন, যেমন একটা মডেল আপনি পাচ্ছেন, এটা একটা মডেল আছে, এটা খুবই পরিচিত একটা মডেল, এখানে একটা মডেল আছে, এখানে একটা মডেল আছে, এ পাশে আরো একটা মডেল, এটা একটা মডেল, আর এগুলো আরেকটা মডেল। এর বাহিরেও কিন্তু মিয়াকোর ইলেকট্রিক চুলার আরো মডেল আছে। আমার জাস্ট এখানে জায়গার ব্যাপার আছে, সেখানে আমি অনেকগুলো মডেল ডিসপ্লে করিনি। তো মিয়াকোর ইলেকট্রিক চুলা না শুধুমাত্র, সব কোম্পানির ইলেকট্রিক চুলার মধ্যে দুই রকমের হয়। আচ্ছা, আমি প্রথমত এই ইন্ডাকশন চুলার রকমের ভেদগুলো বলি আপনাকে। দুই রকমের হয়। একটা হচ্ছে ইন্ডাকশন, যেটা আমরা খুব পরিচিত নাম যে ইন্ডাকশন কুকার। ইন্ডাকশন কুকার একটা, আর একটা ইনফ্রারেড কুকার। আচ্ছা, আপনি এটা যেটা দেখাচ্ছেন এটা কি কুকার? এটা হচ্ছে ইন্ডাকশন কুকার। আজকে আমরা যেটা দেখছি এটা ইন্ডাকশন কুকার। আচ্ছা, লেখা আছে এটা ইন্ডাকশন কুকার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডাকশন কুকার। এই যে মডেলটা স্ক্রিনে আমার দেখছেন, এটা নিয়ে কিন্তু আমরা আজকে স্পেশাল ভাবে কথা বলবো। তবে এছাড়াও যারা ইনফ্রারেড পারচেজ করতে চান তারা কিন্তু করতে পারবেন। ওই ধরনের মডেলগুলোও কিন্তু রয়েছে, তবে স্পেশাল থাকবে আজকে এই মডেলটা। তো আমি যেটা বলতে নিয়েছিলাম, ইন্ডাকশন আর ইনফ্রারেডের মধ্যে মূল পার্থক্য যেটা, ইনফ্রারেড যেটা সেটা হচ্ছে অল পারপাস, যে কোনো পাত্র দ্বারা কাজ করা যায়, যেটাকে বলা হয় মাল্টি প্যান টাচ কুকার। আপনি যে কোনো পাত্র দ্বারা, ওয়ার্কস উইথ এনি প্যান, যে কোনো পাত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন, এগুলোকে বলা হচ্ছে ইনফ্রারেড কুকার। আর ইন্ডাকশন কুকার যেটা, সেটা হচ্ছে নির্দিষ্ট পাত্র আপনাকে ব্যবহার করা লাগবে। যেমন যদি আপনি এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্র যদি ব্যবহার করেন, বা এরকম ননস্টিক যদি কোনো পাত্র বা মার্বেলের কোনো পাত্র ব্যবহার করেন, তাহলে নিচে এরকম ইন্ডাকশন বেস থাকতে হচ্ছে। আর এই ছাড়াও আপনার বাসায় স্টেনলেস স্টিলের যে কোনো পাত্র আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। ইন্ডাকশনে স্টেনলেস স্টিলের পাত্র হলে কিন্তু আপনারা এই চুলার মধ্যে ব্যবহার করতে পারবেন। আর মার্বেল বা আপনার যে কোনো ধরনের সসপ্যান যদি আলাদা ব্যবহার করি, তাহলে আপনাকে ইন্ডাকশন বেস থাকতে হবে। আপনারা যারা ইন্ডাকশন চুলা ব্যবহার করবেন তার আগে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই এই ধরনের প্লেট যুক্ত হাঁড়ি পাতিল কিন্তু আপনাদের থাকতে হবে। এবং যদি এই ধরনের হাঁড়ি পাতিল যুক্ত প্লেট না থাকে, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে স্টেনলেস স্টিলের যে কোনো পাত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে। আর তো ইন্ডাকশন, এবার আমি উপকারিতা যদি দিকগুলো বলি আপনাকে, ইনফ্রারেড এবং ইন্ডাকশন এখানে দুইটারই কিন্তু দুই রকমের উপকারিতা আছে। যেমন ইনফ্রারেড কুকারের উপকারিতাটা হচ্ছে
আপনি আচ্ছা। যে কোনো পাত্র দ্বারা কাজ করতে পারবেন, আপনার পাত্রের স্পেশালিটি দরকার নেই। আচ্ছা, আপনি যে কোনো পাত্র দ্বারা কাজ করতে পারতেছেন। এইখানে কিন্তু দেখেন এই চুলাটা যেটা, এটার মডেল নাম্বারটা একটু বলে দিবেন। এটা মেবি হচ্ছে ATC 20TC 33, যাই হোক এই মডেলটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু লেখা আছে মাল্টি প্যান টাচ কুকার, ঠিক আছে। এবং এটা কিন্তু ওয়ার্ক উইথ এনি প্যান, মানে সকল ধরনের পাতিল, ধরেন আপনার বাসায় এই পাতিলটা আছে এইটাতেও চলবে, অথবা আপনার বাসায় যে কোনো অ্যালুমিনিয়ামের পাতিল যা আছে, মাটির এনি পাতিল। প্যান মানে এনি বলতে Okay. এনি, আমি এখানে স্পেশালি আপনাকে দেখানোর প্রয়োজন নেই। আচ্ছা, এনি বলতে যে কোনো পাত্র দ্বারাই কাজ আচ্ছা। করা যাবে। আর ইন্ডাকশন মানে হচ্ছে নির্দিষ্ট পাতিল দ্বারা কাজ করা যাবে। তো ইন্ডাকশনের উপকারিতা যেটা, আজকে ইন্ডাকশন যেহেতু দেখাচ্ছে, আমরা ইন্ডাকশনের উপকারিতা নিয়ে কথা বলবো। আচ্ছা। ইন্ডাকশনের উপকারিতাটা হচ্ছে আপনি ইলেকট্রিসিটি সেভ করে। আচ্ছা। ইন্ডাকশনের সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি সেভ হয় হচ্ছে আপনার ইন্ডাকশন কুকারে। মানে ইলেকট্রিক চুলার জগতে সবচেয়ে বেশি যদি বিদ্যুৎ বিল কম আসে বা হচ্ছে যে এনার্জি সেভিং এর যে বিষয়টা, এটা কিন্তু আপনারা এই চুলাটার মধ্যে পাবেন। এই চুলাটার মধ্যে পাওয়ার কিন্তু দুইটা কারণ আছে। প্রথমত আমরা দেখাচ্ছি এখানে এটা ইনভার্টার টেকনোলজি, তাই তো? ইনভার্টার টেকনোলজি। আচ্ছা, এটা একটু বলে দিবেন। ইনভার্টার আছে। ইনভার্টার মানে হচ্ছে ইলেকট্রিসিটি আপনার নরমাল যে ইলেকট্রিসিটি হয় সেখান থেকে আপনার 80% কস্ট সেভ করবে, এই যে। আপনার 90% এনার্জি সেভ করবে, আচ্ছা। 70% ফাস্ট কুক, আপনার রান্নাটা 70% অন্যান্য চুলা থেকে তাড়াতাড়ি হবে। আচ্ছা, অন্যান্য চুলা থেকে রান্না তাড়াতাড়ি হওয়ার মূল কারণ যেটা, আপনি যদি ইনফ্রারেড কুকারে আমরা যদি একটু পানি গরম করে দেখাতে চাই, সেক্ষেত্রে পানি গরম করতে যদি 2 থেকে 3 মিনিট লাগে, ইন্ডাকশনে সেটা লাগবে হচ্ছে 30 থেকে 40 সেকেন্ড। আচ্ছা, তাহলে আপনার সময়টা অনেক সেভ হচ্ছে, মানে 70% সময় সেভ সেভ হচ্ছে। এখানে ওকে, সেভ হবে সময়। এরপর হচ্ছে ইলেকট্রিসিটির বিলটাও কিন্তু এখানে কমে গেছে, যেটা আপনার ওইটা 3 মিনিট চলছে আর এটা 40 সেকেন্ড চলছে, তার মানে Timing এর একটা ব্যাপার electricity স্যাপার থাকে। এখানে খরচ কমে গেছে ইন্ডাকশনে। আর ইন্ডাকশনের এ হচ্ছে উপকারিতা, সময় কম লাগবে এবং খুব দ্রুত রান্না হবে। আর ইন্ডাকশনে আরো একটা উপকারিতা আপনি যেটা পাবেন, যেমন পাত্রটা বসিয়ে আপনি রান্না করছেন, ওকে, আপনার রান্না শেষ, আপনি পাত্র উঠাচ্ছেন, আপনি অফ করতে ভুলে গেছেন, আপনি চুলা বন্ধ করতে ভুলে গেছেন। ধরেন এই যে পাতিলটা আপনি রাখেন, ধরেন রান্না হচ্ছে, এখন কিন্তু রান্না হচ্ছে সাপোজ একটা সে, কিন্তু এখন যদি পাতিলটা তুলে ফেলা হয় তাহলে কি ঘটনা ঘটবে? এটা ইলেকট্রিসিটি ছেড়ে দিবে, Totally? পাওয়ারটা অফ করে দিচ্ছে, এখান থেকে ইলেকট্রিক কানেকশনটা ছেড়ে দিচ্ছে, যার কারণে ইলেকট্রিসিটি সেভ হচ্ছে আপনার। টোটালি তখন তার হিটারটা অফ হয়ে যাবে, তখন আর হিটারটা চলবে না, যার কারণে হচ্ছে কি আপনার এখানে ইলেকট্রিসিটিটা খরচ কমে যাচ্ছে। তো এই হচ্ছে ইন্ডাকশনের উপকারিতা। আর যেগুলো অল পারপাস, এগুলো হচ্ছে যে কোনো পাত্র দ্বারা কাজ করা যাবে, কিন্তু ওগুলোতে বিদ্যুৎ বিল বেশি আসবে, কারণ এগুলো হচ্ছে আপনি ইলেকট্রিক হিটারের মতো। আপনি এখানে দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে, এটা তার হিটার চুলা। এখানে হিটারটা অলওয়েজ হিট করবে, আপনি এখানে যে কোনো পাত্র বসালেও সে গরম করবে, পাত্র না দিলেও সে গরম করবে। আচ্ছা, যার কারণে আপনার এখানে কিন্তু ইলেকট্রিসিটিটা সেভ হয় কম, কারণ যেহেতু এখানে সবসময় হিটার জ্বলে আছে, আচ্ছা, যার কারণে আপনাকে এখানে ইলেকট্রিসিটি খরচটা বাড়বে। এটা যদি আপনারা নর্মাল ভাবেও চিন্তা করেন, ধরেন এইটাখানে কিন্তু এই যে পুরো হিটারটা কিন্তু জ্বলতেছে, আর এইটার ক্ষেত্রে যেটা হয় পাতিলের তলাটা শুধু গরম হয়, তাই তো? পাতিলটা আর গরম হবে, বাইরে কোনো কিছুই গরম হবে না, গরম হবে না, সেক্ষেত্রে হচ্ছে তাপের অপচয় হবে না। হবে না, এক্স্যাক্টলি সেখানে বিদ্যুৎটা অপচয় হবে না এখানে। আচ্ছা, আমরা তাহলে এখন প্রাইসিং এ চলে আসি। হ্যাঁ, এবার প্রাইসিং এর আগে details আমরা বলে একটু দিই। কোয়ালিটির ব্যাপারে যদি বলি, আমাদের এই ইন্ডাকশন চুলাগুলো যেটা পাবেন আপনি 2200 ওয়াট পর্যন্ত আপনি এখানে ইউজ করতে পারবেন। 2200 ওয়াট মানে হচ্ছে খুব দ্রুত রান্নার জন্য, যদি আপনি 2200 ওয়াট ইউজ করেন, 2200 ওয়াটে গেলে সর্বনিম্ন কত খুব পর্যন্ত দ্রুত রান্না করতে পারবেন। আর সর্বনিম্ন 200 ওয়াটে পর্যন্ত এটা চলবে, Okay. আপনি ওয়াট কমিয়ে 200 ওয়াট পর্যন্ত চালাতে পারবেন। আচ্ছা। এছাড়াও এখানে অটো মেনু কিন্তু দেওয়া আছে, যেমন আপনি ওয়াটার বয়েল করবেন, আপনি ওয়াটার বয়েলে চলে যান ফাংশনে গিয়ে, ওয়াটার বয়েলে কত টেম্পারেচার কত আপনার ওয়াট হলে সুবিধা হয় সে অটোমেটিক্যালি নিবে। একইভাবে আপনি ডিপ ফ্রাই করতে চাইলে, মিল্ক বা চা করতে চাইলে, স্যুপ করতে চাইলে, স্টিম করতে চাইলে, যে কোনো কিছু আপনি যদি করতে চান আপনি এখানে অটোমেটিক্যালি সেই জিনিসটা করতে পারবেন। এখানে আচ্ছা। খুব সহজে এখানে ফাংশন বাটন দেওয়া আছে, অন অফ করতে পারছেন আপনি। এখানে লক সিস্টেম আছে, সাইড লক যেটা আমরা বলি। লক মানে হচ্ছে এই টাচটা কাজ করবে না, যেমন আপনি কাজ হচ্ছে আপনি রান্না বসিয়ে দিয়ে আপনি হয়তো অন্য কাজে ব্যস্ত, আপনার বাবু এসে টিপে টিপি করতেছে, ফাংশনটা চেঞ্জ করে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে, তখন আপনি কি করলেন, আপনি লক করে দিয়ে যান, তখন আর এই টাচটা কাজ করবে না, টোটালি কাজ করবে না, কাজ করবে না। আচ্ছা। এরপরে এখানে পুশ সিস্টেম আছে। পুশ সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি এখানে রান্নাটা বসালেন, রান্না বসানোর পর রান্না হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে যে আমি পুশ করে রান্নাটা দেখতে চাচ্ছি, আপনি এখানে পুশ করে দেন, পুশ করে দিয়ে আপনি রান্নাটা দেখেন, Wow! দেখার পরে আবার আপনি অন করে দেন, আবার চলবে এই জিনিসটা। টেকনোলজি এই যাবতকালে কিন্তু এই পুশ টেকনোলজি যেটা আজকে দেখালাম দর্শক আপনাদেরকে, এই ইলেকট্রিক চুলার মধ্যে কিন্তু আমরা দেখি নাই, এই কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। আর এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ড নিয়ে আসছে, মিয়াকো ব্র্যান্ডের। Okay. আর এগুলোর যে কয়েলটা ব্যবহার করা হয়, এগুলো সম্পূর্ণ কপার কয়েল ব্যবহার করা হয়, যার কারণে আমরা এই কয়েলটার গ্যারান্টি দিতে পারি 5 বছরের। তার যদি মানে 5 বছরের মধ্যে 5 বছরের গ্যারান্টি পাচ্ছে কয়েলের জন্য। ওকে, যদি কয়েলটা 5 বছরের মধ্যে কেটে যায়, 5 বছরের মধ্যে কয়েলটা রিপ্লেস পাবেন, চেঞ্জ, আচ্ছা। যেটা চেঞ্জ গ্যারান্টি বলে থাকি আমরা। আচ্ছা। আর এছাড়াও কিন্তু এটার নিচে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে, এখানে কিন্তু অনেক বড় একটা ফ্যানের ব্যবস্থা আছে, যেটা হিটারটা হচ্ছে ঠান্ডা করার জন্য, বডিটা ঠান্ডা করার জন্য। আর এখানে ম্যানুয়াল দেওয়া, আপনি এখানে রেগুলেটর দেওয়া আছে, আপনি ওয়াট কমানো বাড়ানোর জন্য। ও মানে আপনি
টাচেও কাজ করতে পারবেন, আবার চাইলে এখানে ম্যানুয়ালি কাজ করতে পারবেন। এখানে যারা কাজ করা যাবে, যারা একটু মানে বুঝতে সমস্যা হবে তারা কিন্তু এটা ব্যবহার না করলেও পারবেন। তাহলে এখানে এই ম্যানুয়ালি কাজ করবেন আপনি, এখানে এটা ব্যবহার ওয়াট কমাতে বাড়াতে আপনি এখানে করতে পারবেন এই জিনিসটা। খুবই চমৎকার কিন্তু একটা টেকনোলজির চুলা কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে একেবারে বিস্তারিত কিন্তু বাবু ভাই একেবারে A to Z বুঝিয়ে দিয়েছে। আশা করি আপনাদের আর সমস্যা হবে না। এরপরেও যদি কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের হেজিটেশন মনে হয়, স্ক্রিনে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পুরো ডিটেইলস জানতে পারবেন। ওকে, এখন তাহলে আমরা প্রাইসিং এ চলে আসি। আমাদের ইলেকট্রিক চুলার প্রাইস রেঞ্জ শুরু হবে হচ্ছে 3500 টাকা থেকে। 3500 টাকা থেকে। আজকে যেটা নিয়ে স্পেশালি কথা বললাম, এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস দেওয়াই আছে, 5500 টাকা থাকবে এটার প্রাইস। আচ্ছা, এটা থাকবে 5500 টাকা ইন্ডাকশন। আরো কম প্রাইসে কারো দরকার হয় 4200 আছে, 4500 আছে, বা আরো কম প্রাইসে আমাদের কাছে বললাম 3500 টাকা থেকে শুরু হবে। আপনি 3500 টাকার মধ্যে আমাদের কাছে ইলেকট্রিক চুলা আছে। এই যে এগুলা 3500 টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। 3500 টাকা। 3500 টাকার মধ্যে। এর মধ্যে কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে? অবশ্যই 5 বছরের কয়েল প্রত্যেকটাই গ্যারান্টি আছে। এটা কিন্তু এখানে বললাম মডেল এবং কোয়ালিটির পার্থক্য। এইটা কত থাকবে? এখানেও প্রাইস দেওয়া আছে 4800 টাকা প্রাইস দেওয়া আছে, 4500 টাকা, 4200 টাকা। অথেন্টিক যে প্রোডাক্টগুলো বা অথেন্টিক যে শোরুমগুলো থাকে, আপনি শোরুমে যখন যাবেন, শোরুমে কিন্তু পণ্যের গায়ে প্রাইস স্টিকার দেওয়া থাকবে, কারণ যেহেতু শোরুমটা অথেন্টিক। এখানে আজকে একরকম প্রাইস, আগামীকালকে একরকম প্রাইস, বা এখনের কাস্টমারের জন্য একরকম প্রাইস, আধা ঘন্টা পরে আরেকজনের জন্য আরেক প্রাইস, এরকম হবে না। এটা কিন্তু একটা শোরুম, পণ্যের গায়ে প্রাইস থাকবে। এটা কিন্তু অফিসিয়াল শোরুমে কিন্তু আমরা রয়েছি দর্শক। সেক্ষেত্রে এখানে যে প্রাইসিংটা হবে এটা কিন্তু অবশ্যই অফিসিয়াল হবে। আচ্ছা, আমার এই পণ্যের গায়ে প্রাইস দেওয়া থাকবে। সর্বশেষ আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে। মিয়াকোর অনেক প্রোডাক্ট আমরা খোলা বাজারে দেখতে পাই বা কিনিও, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের প্রাইজিং এর সাথে ওই প্রাইজিং এর একটা কম্পেয়ার হয়, দেখা যায় যে আপনাদের সাথে তাদের একটা ডিফারেন্স থাকে। এর কারণটা কি? ওই যে বললাম অথেন্টিক এবং হচ্ছে আনঅথেন্টিক। যেটা মানে অফিসিয়াল প্রোডাক্ট, যেটা অফিসিয়াল প্রোডাক্টে গ্যারান্টি ওয়ারেন্টি জেনুইন থাকবে, কোম্পানির অরিজিনাল ওয়ারেন্টি কার্ড থাকবে, অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে। এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডগুলো যখন দেওয়া থাকবে, তখন কোম্পানি অথেন্টিক প্রাইসে আপনাকে প্রোডাক্ট কেনা লাগবে। আর যখন আপনি দেখা গেছে ওয়ারেন্টি ইস্যু নেই, আপনাকে আমি মেমোর মধ্যে লিখে দিচ্ছি, ওয়ারেন্টির জন্য আপনাকে শোরুমে পাঠাচ্ছি, আরেক জায়গায় পাঠাচ্ছি, যখন এই ধরনের কোনো কাজ হয়, তখন দেখা গেছে আমরা প্রোডাক্টের দাম কি করে 500-700 টাকা কমিয়ে দেয় তারা, অথেন্টিক ছাড়াটা। যেটা অথেন্টিক ছাড়া প্রোডাক্টই আলাদা। আচ্ছা, তার মানে আপনাদেরকে আমরা বিষয়টা আবার একটু ক্লিয়ার করে বলি। ধরেন একটা অফিসিয়াল শোরুমের প্রাইজিং এবং আনঅফিসিয়াল, ধরেন একটা ফোন যদি আপনি অফিসিয়াল কিনেন সেটার একটা প্রাইজিং থাকে, আনঅফিসিয়াল কিনলে সেটা আরো একটা অন্যরকম একটা প্রাইস থাকে। এই জন্য কিন্তু প্রাইজিংটা আসলে ডিফারেন্স হয়। আমরা কয়েকটা মডেলের দাম জেনে নিব। এটা যেটা দিচ্ছেন এটা কত রাখছেন? 5500 টাকা প্রাইস। এটা কিন্তু 5500 টাকা। এটাতে ডিসকাউন্ট আছে কোনো? না, এটাই ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। ডিসকাউন্ট দিয়ে প্রাইস এটা কয়দিন থাকবে? এটা 1 মাস থাকবে আমাদের এই প্রাইসটা। 1 মাস থাকবে। আচ্ছা, এটা হচ্ছে 5500 টাকা। যারা সকল পাতিল রান্না করা যায়, এটা যারা পারচেজ করবে 6000 টাকার মধ্যে পাবেন। এটা আছে 5500 টাকা, এটা আছে 4200 টাকায়, এটা আছে 4500 টাকায়। এইটা কিন্তু হচ্ছে কত? 4200 টাকা। জি। আচ্ছা, আর এইটার প্রাইস কত রাখছেন? 4500 টাকা। এইটা কিন্তু আপনারা 4500 টাকায় নিতে পারবেন। সর্বশেষ আমরা অর্ডার করার প্রসেসটা জেনে নিব। ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে যাবে, সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা কুরিয়ার অফিস থেকে আপনি দিয়ে নিতে পারবেন। আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাসায় বসে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন। 5 ইয়ার্সের হচ্ছে কয়েল গ্যারান্টি থাকবে, 5 বছর কয়েল পুড়ে গেলে চেঞ্জ পাবেন। আর 10 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 10 ইয়ার্সের মধ্যে কোনো প্রবলেম হলে সার্ভিস ফ্রি পাবেন। আর ওয়ারেন্টি কার্ডটা অফিসিয়াল লিখে আছে, অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। এই যে দেখেন, এটা একেবারে অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। যারা সরাসরি শোরুম ভিজিট করতে চায় তাদের উদ্দেশ্যে ঠিকানাটা বলুন। শোরুম ঢাকা বসুন্ধরা সিটি, পান্থপথ, লেভেল 6 ডি ব্লক, দোকান নাম্বার 8, 9, 10, 11 আর 18, 19, 20, 21, 22। ওকে, তাহলে দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এবং নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করে দিব। বাবু ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।